সবাইকে প্রভু যীশু খ্রিস্টের নামে জয় যীশু জানাই। আবার আমরা আপনাদের মাঝে আসতে পেরেছি এবং প্রভু যীশু আমাদের প্রত্যেক ভাই বোনদেরকে বাছিয়ে রেখেছে। আমি সেই খ্রিস্ট যীশুকে অসংখ্যভাবে ধন্যবাদ জানাই যারা গতবারের ভিডিও আপনারা শেয়ার করেছেন, দেখেছেন এবং আমাকে বিভিন্ন প্রশ্নের মধ্য দিয়ে আপনারা নিজেদের উত্তর খোঁজার চেষ্টা করেছেন। আমার ভালো লাগে যখন আপনারা প্রভুকে জানার জন্য তার বাক্যকে ব্যবহার করেন বা প্রভুকে জানার জন্য তার বাক্যকে আপনারা পড়েন। ঈশ্বরকে ধন্যবাদ করি যে যারা আজকের প্রভুকে চিনত না, যাদের জন্য বিশেষভাবে প্রার্থনা করা হতো, আজকে তারা প্রত্যেকে কম বেশি হলেও তারা বাইবেল পড়ে এবং প্রভু যিশুকে তারা মেনে নিয়েছে। খ্রিস্টতে আমার প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা যে প্রভু যিশুর কাছে এসেছি এবং আপনাদের কাছে প্রভুর বাক্য নিয়ে এসেছি। আজকের বাইবেলের বাক্য হচ্ছে যে প্রভু যিশু কি সত্যই ভোরবেলায় আসে? প্রভু যিশু কি সত্যই সকালবেলায় আসে? আর তার কিছু প্রমাণ আমাদের দরকার আছে, কারণ অনেক মানুষ বিভিন্ন সময় বাইবেল পাঠ করে, বিভিন্ন সময় প্রার্থনা করে এবং অনেক মানুষ বলে সারাদিন ধরে আমি 4 বার বাইবেল পড়েছি। অনেক মানুষ বলে সারাদিন আমি 5-6 বার প্রার্থনা করি। দাদা ভাই, আমার এই 4 বছর ধরে এই রোগ যাচ্ছে না, আমার এই ব্যাধি যাচ্ছে না, আমার এই কষ্ট যাচ্ছে না। আপনি যদি বাইবেল পড়েন, আপনি প্রভু যিশুকে চিনতে পারবেন। হ্যাঁ, খ্রিস্টতে প্রিয় ভাই বোনেরা, আপনারা প্রভু যিশুকে চিনতে পারবেন। এর মানে এই নয় যে আপনি আশীর্বাদ পেলেন। বাইবেল পড়লে আপনি জানবেন, যেমন আমাদের ছেলে মেয়েদেরকে আমরা স্কুলে পাঠাই, আর স্কুলে পাঠাই কি দিয়ে? হাঁড়ি বাসন দিয়ে নয়, বই খাতা দিয়ে। ইতিহাস বই, ভূগোল বই, আমাদের বিজ্ঞান বই, বিভিন্ন অঙ্ক বই, বিভিন্ন বই নিয়ে আমরা পাঠাই, যাতে বিভিন্নভাবে বিভিন্ন সাবজেক্ট তারা তাদের মাথায় নিতে পারে এবং এই পৃথিবীর ব্যাপারে, মানুষের চলাফেরার ব্যাপারে, মানুষের অতীতের ব্যাপারে তারা বিভিন্ন বিষয় নিয়ে জানতে পারে, টাকা লেনদেন ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমাদের বাইবেল পড়ার উদ্দেশ্য হচ্ছে, আমরা যখন বাইবেল পড়ব, সেই বাইবেল থেকে আমি আশীর্বাদ পাবো না, বাইবেল পড়লে আমি যীশু খ্রিস্টের সম্বন্ধে জানতে পারবো। এটা গেল নতুন নিয়ম। আমাদের পুরাতন নিয়ম যখন আমরা পড়ি, পুরাতন নিয়মে কি কি ঘটেছে আমরা সেগুলো জানতে পারবো। তাহলে বাইবেল পড়লে আমি জানতে পারবো। আপনি একবারের জায়গায় 100 বার পড়ুন না, কেউ আপনাকে বাধা দেবে না। আপনি বাইবেল পড়বেন যত, আপনি প্রভু যিশুকে চিনতে পারবেন। আসুন আমরা আজকের ছোট একটি প্রার্থনা দিয়ে এই পবিত্র শাস্ত্রের কথা বা পবিত্র ছোট ছোট বাক্য নিয়ে আমরা আপনাদের কাছে এসেছি। প্রভু যিশু কি সত্যই ভোরবেলায় আসেন? চলুন আমরা প্রার্থনা করি। পিতা, পুত্র ও পবিত্র আত্মার নামে সকলে বলি আমেন। স্বর্গের মঙ্গলময় পিতা, সর্বশক্তিমান প্রভু যিশু খ্রিস্ট, তোমাকে আমরা অসংখ্যভাবে ধন্যবাদ করি এই মুহূর্তে যারা অনলাইন প্রার্থনা দেখছে, যারা পবিত্র বাক্যকে শেয়ার করে, যারা আমাদের এই পবিত্র পাঠের সময় থাকে, যারা কিছু বোঝার জন্য এই বাক্যগুলোকে শোনে মনোপ্রাণ দিয়ে। প্রভু, তুমি তাদের হৃদয়কে স্পর্শ করো। বলেছ তুমি পবিত্র বাইবেল থেকে যার আছে তাকে তুমি আরো দেবে। আমরা পবিত্র বাইবেলের বাক্য যতটুকুনি পেয়েছি তার থেকেও অধিক কিছু পাওয়ার আশায় প্রভু আজকে এই বাক্য আমরা শুনতে চলেছি। প্রথম থেকে শেষ অবধি পর্যন্ত আমাদের সঙ্গে সঙ্গে থাকো। তোমার পাছনি ও তোমার যষ্টি আমাদেরকে সান্ত্বনা প্রদান করুক। যে সমস্ত ভাই বোনেরা এখনো এই ধরনের ভিডিও পায় না, তারা যেন এই ধরনের ভিডিও পায় এবং তাদের জীবনে যেন আমূল পরিবর্তন আনে এবং প্রভু তোমার গৌরব, তোমার মহিমা ও তোমার প্রশংসা করতে পারে। তুমি শয়তান দিয়াবলকে এই বাক্য থেকে তুমি দূরে রাখো। আমরা যা কিছু শ্রবণ করব তার জন্য আমাদের জীবনে কার্যকারী করে তুলতে পারি। প্রথম থেকে শেষ অবধি পর্যন্ত প্রভু তুমি আমাদের প্রতিজনের সহায় হও। আমাদের একমাত্র ত্রাণকর্তা ও মুক্তিদাতা সে একমাত্র নাজারেতের যিশু খ্রিস্টের নামে সকলে বলি আমেন। স্বর্গের মঙ্গলময় পিতাকে আমরা অসংখ্যভাবে ধন্যবাদ জানিয়েছি। আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই যে আপনারা আমাদের ভিডিও দেখেছেন, এর আগে অনেক শেয়ার করেছেন। ইউটিউব চ্যানেলে যারা যারা দেখেন, সাবস্ক্রাইব করেছেন, প্রত্যেকে আমি স্পেশালি ধন্যবাদ জানাবো, কারণ আপনারা সবসময় আমার পাশে আছেন। প্রভুকে ধন্যবাদ জানাবো। তো আজকের আমরা দেখব যে প্রভু যিশু সত্যই কি ভোরবেলায় বা সকালবেলায়
আমাদের প্রার্থনা শোনার জন্য আসেন। চলুন আমরা আজকের বাক্য পাঠে ফিরে যাই। আমরা দেখতে পাই যে আমাদের সময় দুটো, একটা হচ্ছে সকালবেলা আর একটা হচ্ছে রাত্রিবেলা। এই সকালবেলা রাত্রিবেলা দুই ভাগে বিভক্ত আছে সারা পৃথিবীর মানুষ জানে। পরবর্তীকালে রোম সম্রাট এইটিকে 4 ভাগে বিভক্ত করে, অর্থাৎ 8 ভাগে বিভক্ত হয়। অর্থাৎ সকালবেলায় 4টে ভাগ, 4টে প্রহর, এবং বিকাল থেকে 4টে ভাগ বা 4টে প্রহর। এবার আমি এই 4টে ভাগের ব্যাপারে আমি আপনাদেরকে জানিয়ে দিই। প্রথম হচ্ছে সন্ধ্যে 6টা, সন্ধ্যে 6টা থেকে রাত 9টা প্রথম প্রহর। আপনি এটা সকালবেলাও মিলিয়ে নিতে পারেন। সন্ধ্যে 6টা থেকে রাত্রি 9টা প্রথম প্রহর। রাত্রি 9টা থেকে রাত্রি 12টা দ্বিতীয় প্রহর। রাত্রি 12টা থেকে রাত্রি 3টে তৃতীয় প্রহর। রাত্রি 3টে থেকে সকাল 6টা চতুর্থ প্রহর। আর এই চতুর্থ প্রহরে ঈশ্বর আজও পৃথিবীতে আসেন। আর এক সময় যখন যিশু ছিলেন তখনও তিনি চতুর্থ প্রহরে অনেক অলৌকিক কাজ করেছেন। এবং আরো অতীতে যদি আমরা যাই তাহলে দেখতে পারবো ঈশ্বর এই চতুর্থ প্রহরে পৃথিবীতে আসতেন। লাস্ট হচ্ছে আগামী দিন, আপনি যখন প্রার্থনা করব আগামী দিনগুলোই এই চতুর্থ প্রহরে, চতুর্থ প্রহর আপনাদের জানা থাকা দরকার, আমি আপনাদের জানিয়ে দিয়েছি 3টে থেকে 6টা পর্যন্ত। আর এই চতুর্থ প্রহরে ঈশ্বর পৃথিবীতে নামেন, সমস্ত মানুষকে করুণা করেন, আশীর্বাদ করেন, তার প্রার্থনা তিনি গ্রহণ করেন এবং তিনি চলে যান। আর এটা ঈশ্বর তার প্রত্যেক দিনে, আমরা যেন মর্নিং ওয়াক করতে যাই, ঈশ্বর তার প্রত্যেক দিনের রুটিন হিসাবে তিনি পৃথিবীতে নামেন, কারণ তিনি আমাদেরকে খুব ভালোবাসেন। এসে যদি আমাদের দেখে, আগের ভিডিওটায় আমি বলেছি আপনি ঘুমিয়ে নেই তো, এসে যদি প্রভু ঈশ্বর দেখে যে আমরা ঘুমিয়ে রয়েছি, তাহলে ঈশ্বর তার যারা যারা জেগে প্রার্থনা করছে তাদের আশীষ করবে, নতুন জ্ঞানে পরিপূর্ণ করবে, আর সবাইকে চাঙ্গাই দেবে, অনুতপ্ত হৃদয় তাদেরকে ক্ষমা দান করবে। আর যদি আমরা ঘুমিয়ে থাকি, আগের ভিডিওতে আমরা শুনেছি, তাহলে আমরা প্রভুর আশীষ পাবো না। সেই ভিডিওটা দেখে আজকে অনেক মানুষ বলেছে, দাদা ভাই প্রভু যিশু কি সত্যি ওই চতুর্থ প্রহরে আসে? অবশ্যই যিশু চতুর্থ প্রহরে আসে, বা ঈশ্বর চতুর্থ প্রহরে আসে। তাই আমি আপনাদের কি বললাম, রোমীয় সম্রাট এই নিয়ম 4 ভাগে বিভক্ত করেছে। তো আমরা এটা আজকে জেনে গেলাম। এখন আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে যে এই যে রোমীয় সম্রাট এগুলো করেছে, সেই সময় যে ইহুদিরা ছিল ওখানটায়, বা এখনো পর্যন্ত ইহুদিরা আছে, ইহুদিরা কিন্তু তাদের সেই পুরনো সত্তাটাকে এখনো ধরে রেখেছে। তারা নতুন ভাবে নিজেদেরকে গড়ে তুলতে পারেনি। প্রিয়জনেরা, কিভাবে তারা নিজেদেরকে নতুন ভাবে গড়ে তুলবে? কারণ তারা সেই পুরনো জিনিসটাকে আঁকড়ে রেখেছে। তারা পুনরুত্থিত যিশু, তিনি না নতুন জীবন দেওয়া সেই যিশু খ্রিস্ট, মানুষের পাপ হরণ করে নেওয়া সেই যিশু খ্রিস্টের কথা তারা এখনো পর্যন্ত মেনে নিতে পারে না। তারা এখনো কোনো একটা মোহাম্মদের আশায় আছে যে সেই মোহাম্মদ আসবে। তো এই মোহাম্মদ অন্য কেউ নয়, স্বয়ং পবিত্র আত্মা আর এসে গেছে, যার জন্য সেই মোহাম্মদকে আজকে যিশুর থেকেও আরো বেশি লোক গ্রহণ করতে শিখেছে। তাহলে আমরা মোহাম্মদের কথা পরে শুনলেই হবে। এখন আমরা যাই, এই ইহুদিরা এখনো পর্যন্ত পুরনো সত্তা ধরে রেখেছে বলে তারা এখনো সেই আব্রাহামের ঈশ্বর, ইসাহাকের ঈশ্বর, জাকবের ঈশ্বর, ওখানেই তারা ঢুকে আছে, ওখানে তারা পড়ে আছে। আমাদের আর ঈশ্বর নেই, শুধু জাকবের ঈশ্বর, আব্রাহামের ঈশ্বর আর ইসাহাকের ঈশ্বর। খ্রিস্টতে প্রিয় ভাই বোনেরা, ঈশ্বর আমাদেরও ঈশ্বর, কারণ তাদের পরে এই পৃথিবীতে যিনি এসছেন তার নাম খ্রিস্ট, মুক্তিদাতা, ইম্মানুয়েল। ঈশ্বর আমাদের সহিত, ঈশ্বর আমাদের সাথে আছে। অনেক মানুষ বলে যে যিশু কি সেই ঈশ্বর? হ্যাঁ, যিশু ঈশ্বর, কারণ স্বর্গদূত বলেছে ইম্মানুয়েল, অর্থাৎ ঈশ্বর আমাদের সাথে আছে। কিন্তু এই ইহুদিরা ওই পুরনো সত্তায় পড়ে আছে বলে আব্রাহামের ঈশ্বর, ইসাহাকের ঈশ্বর, জাকবের ঈশ্বর ওখানেই পড়ে আছে, ওখানেই ধরে রেখেছে। কিন্তু আমরা গর্বিত, কারণ আমরা প্রভু যিশুকে
অনুসরণ করেছি, আমরা আমাদের পায়ের শেকলকে ভেঙে দিয়েছি, আমরা নতুন সত্তায় এগিয়ে চলেছি, আমরা নতুনভাবে নিজেদেরকে তৈরি করেছি। আমরা জানি প্রভু যিশুর মধ্য দিয়ে আমরা এক নতুন জীবন পেতে চলেছি। খ্রিস্টতে প্রিয় ভাই বোনেরা, প্রেরিত আমাদের পরিষ্কার করে বলছে, প্রেরিত তার 11 অধ্যায় 26 পদে যদি আপনারা দেখেন, সেখানে প্রভু যিশু যে শিষ্যরা ছিল পল, তারা আমাদেরকে খ্রিস্টের নতুন পদে উত্থাপিত করেছে। কারণ আমরা যারা খ্রিস্টকে মেনে নিয়েছি, আমরা প্রত্যেকজন খ্রিস্টান। আমরা যারা খ্রিস্টকে মেনে নিয়েছি, আমরা প্রত্যেকে খ্রিস্টান। খাতা কলমে খ্রিস্টান হয় না, টাকা পয়সা দিয়ে খ্রিস্টান হয় না। বিশ্বাসের দ্বারা আর আমাদের প্রার্থনা দ্বারা, আমাদের মনের ভিতের দ্বারা আমরা খ্রিস্টান হতে পারি। হ্যাঁ প্রিয়জনেরা, খ্রিস্টান আপনি যদি প্রেরিত তার 11 অধ্যায় 26 পদ দেখেন পবিত্র বাইবেলে 262 নাম্বার পেজ, আর সেখানে দেখবেন পল প্রথম খ্রিস্টীয় নাম আমাদের জন্য দান করলেন। আমরা সেই খ্রিস্টের নামকে খুঁজে পেলাম। আমরা একটু বাইবেলে যাব, আদি পুস্তক তার 3 অধ্যায় 8 পদ, আর এখানে কি বলছে আমরা ভালো করে শুনবো। পরে তাহারা সদাপ্রভু ঈশ্বরের রব শুনিতে পাইলেন। কার রব শুনল? সদাপ্রভু ঈশ্বর, সত্য সনাতন সেই পিতা পরমেশ্বরের তারা শব্দ শুনতে পারলো। কারা শুনেছে জানো? আদম আর হওয়া। এই যে বললাম যে প্রভু ঈশ্বর কি সকালবেলায় আসেন আমাদের প্রার্থনা শোনার জন্য? হ্যাঁ প্রিয়জনেরা, আমাদের প্রার্থনা শোনার জন্য আসেন। তাই আদম আর হওয়া কি ঈশ্বরের রব শুনতে পাইলেন। তিনি দিবাসনে উদ্যানে গমনাগমন করিতেছিলেন, তাহাতে আদম ও তাহার স্ত্রী সদাপ্রভু ঈশ্বরের সম্মুখ হইতে উদ্যানস্থ বৃক্ষের সমূহের মধ্যে লুকিয়ে পড়ল। তারা অন্যায় করেছিল, তারা ভুল করেছিল, তাই তাদের অন্যায়, তাদের ভুলের কারণে তারা গাছের পেছনে লুকিয়ে গেছিল। কারণ প্রভু যিশু এখানে বলছে পবিত্র বাইবেল দিয়ে যে যিশ বা ঈশ্বর দিবাসনে তাদের কাছে এসেছিল। কখন এসেছিল? দিবাসনে, অর্থাৎ সকালবেলায় ঈশ্বর তাদের কাছে এসেছিল, সকালবেলায়। প্রিয়জনেরা, চতুর্থ প্রহর তখনই হয় 3টে থেকে 6টার মধ্যে, যখন আমরা দেখবে যে আমরা যখন কোনো মানুষরা কাজে যায়, তখন কারোর বাড়িতে কারো বাবা কাজে যায়, কারো মা, কারো পিসি, কারো কাকা কাকি, কেউ নিজেরাই, ভাই তুমি কখন কাজে যাও? ওই ভোর 3টের ট্রেনটা ধরি, ওই ভোর 4টের ট্রেনটা ধরি। মানে আপনি ভোর, মানে সকালবেলায় আপনি উপস্থিত হয়েছেন। আর এখানে পিতা ঈশ্বরের গল্প কি? আদম হাওয়ার সঙ্গে কখন দেখা করতে এলেন? দিবাসনে, অর্থাৎ সকাল বেলায় দেখা করতে এলেন। লোটের একটি গল্প আছে, লোট এবং তার স্ত্রীর গল্প। সেখানে আদি পুস্তক তার 19 অধ্যায় 15 পদে কি বলেছে? পরে প্রভাত হইলে সেই স্বর্গের দূত লোটকে সত্তর কহিলেন ওঠো, তোমার স্ত্রী ও এই যে কন্যা দুটি এখানে আছে, ইহাদিগকে লইয়া যাও, পাছে তোমার নগর অপরাধে বিনষ্ট হয়। তাহলে আজকের এই লোটকে বলছে তোমার স্ত্রীকে এবং তোমার 2টো মেয়েকে তুমি নিয়ে বেরিয়ে যাও। কেন বলো তো? এখন দেখবে ফেসবুকে, ইউটিউব চ্যানেলে বা পৃথিবীর বিভিন্ন জায়গায়, বা আপনার বাড়ির কাছে হতে পারে, মেয়ে বিয়ে করছে, ছেলে বিয়ে করছে, তাদের মধ্যে একটা প্রেম ভালোবাসা হচ্ছে। লোটের জায়গায়, লোট যেখানে থাকতো সেই জায়গাটায় সদম, সদমের সেই জায়গাটায় ওই নষ্ট করার জন্য ঈশ্বর তার দূতকে পাঠিয়েছিল, যাও তুমি ওদেরকে ওঠাও ঘুম থেকে, আর বলো যেন বেরিয়ে যায়, কারণ আমি ভোরবেলায় আসছি। তিনি এখানে কি বলছেন? পরে প্রভাত হইলে, অর্থাৎ সকালবেলায় স্বর্গের দূতরা তাদের নক করেছে, এই যে ওঠো, কেন এখন সদম আর গমোরা এই নগরটিকে ঈশ্বর নষ্ট করবে। তারপর কখন? সকালবেলায়। রাত্রেবেলায় লেখা নেই, কিন্তু এখানে লেখা আছে প্রভাতে, অর্থাৎ সকালবেলায় ঈশ্বর আসবে এবং ধ্বংস করবে। তাই তার স্বর্গের দূতদের দিকে কি পাঠালো? তাদের বার্তা পাঠালো, তারা যেন এই সদম নগরটা ছেড়ে তারা তার 2টো মেয়েকে নিয়ে এবং তার স্ত্রীকে নিয়ে তারা যেন চলে যায়। আর এখানে আমরা বুঝতে পারলাম যে ঈশ্বর সকালবেলায় এসে উপস্থিত হয়। আর আমরা যদি আরো জানতে পারি যে ইসরায়েলদেরকে যখন মোশি বের করে নিচ্ছিল, মিশর থেকে বের করে নিয়ে যাচ্ছিল, তখনও কিন্তু ভোরবেলা ছিল।
ভোরবেলা ছিল। প্রিয়জনেরা, সারা রাত তারা হাঁটতে আরম্ভ করেছে, তাদের লোহিত সাগর পার হতে হবে। তারা সাগরের কাছে কি করে পার হবে? লোহিত সাগর তো বিশাল বড়, অর্ধেক লোকের বেশি কেউ সাঁতার জানে না। সাঁতার জানে না বলেই হয়, কারণ তারা ছোটবেলা থেকেই কৃত পরিণত হয়েছে। তারা সাঁতার কাটবে কি করে? আর অত বড় সাগর, আমরা পুকুরে নামতে ভয় পাই, আমরা নদীতে নামতেই ভয় পাই, সাগরের গল্প কি করে পার হবে? ওই লোহিত সাগর পার করার জন্য ঈশ্বর কি করলো? ঈশ্বর মোশিকে ব্যবহার করলো। আমরা যদি যাত্রা পুস্তক তার 24 অধ্যায় দেখি, সেখানে আমরা একটু পড়বো। আপনারা পবিত্র বাইবেল দেখুন, পৃষ্ঠার নাম্বার 105। সেখানে বলছে, কিন্তু রাত্রি শেষ, ভালো করে শুনবেন, কিন্তু রাত্রি শেষ প্রহরে সদাপ্রভু অগ্নি ও মেঘস্তম্ভে থাকিয়া মিশরীয়দের সৈন্যদের ওপর দৃষ্টিপাত করলো। কখন? রাত্রি শেষের পর, অর্থাৎ রাত শেষ হলে কি হয়? দিন হয়। রাত্রি শেষ হলে তারা সৈন্যদের উপরে দৃষ্টিপাত করলো এবং লোহিত সাগর অর্ধেক করে দিল, আর এই মানুষটা পার হয়ে গেল, আর ঘোড়ার রথ উল্টে দিল, সেই জলে জলমগ্ন করে দিল। কখন? না, ভোরবেলায়, রাত্রি শেষ হয়ে গেছে তখন, যাতে এরা লোহিত সাগর পার হতে পারে। খ্রিস্টতে প্রিয়জনেরা, ঈশ্বরের এই যে বর্ণনাগুলো দিচ্ছি সকালবেলায় সকালবেলায় সকালবেলায়, আমিও জানতে পারছি, এর থেকে আপনারাও জানতে পারছেন যে ঈশ্বর কোন সময় আসে। আমি এগুলো দিলাম কেন? যে ঈশ্বরের কিছু উপস্থিতি আমি আপনাদের জানাচ্ছি, যে ঈশ্বর কোন কোন সময় এই পৃথিবীতে আসে। অর্থাৎ ঈশ্বর বেশিরভাগ সময় তিনি ভোরবেলায় ঢোকেন, চতুর্প্রহরে। হ্যাঁ, যখন মোশিকে দেখা দিয়েছিল, আর সেই ইসরায়েলদের মধ্যে নোংরামো শুরু হয়েছিল, চুরি শুরু হয়েছিল, তাদের মধ্যে ব্যভিচার শুরু হয়ে গেছিল, খুনাখুনি শুরু হয়ে গেছিল, ঈশ্বর বলেছিল একটা আইন তৈরি করো। তো মোশি কি করেছিল? একটা ফলকে খোদাই করে, নিজের হাতে খোদাই করে সে সিনাই পর্বতের ওপরে যাচ্ছিল। আর সিনাই পর্বতের ওপরে ঈশ্বর তাকে বলেছিল, কখন? তুমি সকালবেলায় আসবেন। পবিত্র বাইবেলে যাত্রা পুস্তক তার 19 অধ্যায় 16 পদ এখানে কি বলছে? পরে তৃতীয় দিন প্রভাত হইলে মেঘগর্জন ও বিদ্যুৎ এবং পর্বতের উপর নিবিড় মেঘ হইল। কখন? 3 দিন পেরিয়ে গেল ওই পর্বতে উঠতে উঠতে, আর বলছে প্রভাত হইলে কি হলো? ওখানে গর্জন হলো এবং ওখানে অগ্নির মতন একটা আলো এলো, অর্থাৎ ঈশ্বরের উপস্থিতি হইল। আর তার হাতে কি ছিল? তার হাতে মোশির আইন ছিল। মোশি কিছু আইন লিখেছিল, মানে ঈশ্বর তখন দেয়নি, সে নিজে খোদাই করে ঈশ্বরকে দেখাতে গেছিল, মানুষকে সুস্থ করার জন্য, ভালো পথে আনার জন্য আমি কিছু করেছি, আমি কিছু আইন লিখেছি। ঈশ্বরের সঙ্গে দেখা করতে গেছে কখন? ভোরবেলায়। কখন ভোর হলো? তিনি 3 দিন ধরে পাহাড়ে উঠলেন, ওঠার পরে তিনি যখন পৌঁছালেন সেখানে তিনি ভোরবেলায় গিয়ে দেখছেন ঈশ্বর ওখানে সে উপস্থিত হয়েছে। তাহলে আমরা কি জানতে পারছি? আমরা জানতে পারছি ঈশ্বর প্রভু যীশু খ্রিস্ট তিনি যখন আসেন সেটা হচ্ছে ভোরবেলায়। আপনাদের কাছে যদি পবিত্র বাইবেল থাকে, আপনারা দেখবেন ইয়োব তার 7 অধ্যায়, ইয়োব তার 7 অধ্যায় 17 এবং 18 পদ। আর ওখানে কি বলছে? যে প্রতি প্রভাতে, আচ্ছা, মত্ত কি যে তুমি তাহাকে মহাজ্ঞান করো, যে তাহার উপরে তোমার মন পড়ে, যে প্রভাতে প্রভাতে তুমি তাহার সত্য করো এবং নিমিষে নিমিষে তাহার পরীক্ষা করো। অর্থাৎ এখানে বলছে ইয়োবের গল্প থেকে, যে পৃথিবীতে এমন কোন মানুষ, কারাই বা আছে যাকে আপনি এত খেয়াল করেন, যাদেরকে আপনি দেখাশোনা করেন, যাদের জন্য আপনি প্রত্যেক সকালবেলা, লেখা আছে আপনি প্রত্যেক সকালবেলায় সেখানে গিয়ে উপস্থিত হন এবং তাদের প্রার্থনা শোনেন এবং তাদেরকে পরীক্ষা করেন, যে সে ঘুমাচ্ছে না জেগে আছে, সে প্রার্থনা করছে নাকি আমার কাছে সে যাচনা করছে, নাকি সে ঘুমাচ্ছে। তাহলে আজকে ঈশ্বরকে কেউ প্রশ্ন করছে, আপনি পৃথিবীতে কার কাছে যান বারবার? কে বা রয়েছে? হতে পারে স্বর্গদূতরা জিজ্ঞেস করছে তাকে, আপনি পৃথিবীতে কার কাছে যাচ্ছেন এত? তো ঈশ্বর কি করছে? আমাদেরকে ভালোবাসে বলে তিনি সকালবেলা এসে উপস্থিত হচ্ছে। হ্যাঁ প্রিয়জনেরা, ঈশ্বর আমাদের ভালোবাসে বলে সকালবেলা এসে উপস্থিত হচ্ছে, আমাদের পরীক্ষা করে দেখছে আমরা ঘুমাচ্ছি না জেগে প্রার্থনা করছি। কখন আসছে? সকালবেলা। কেন হচ্ছে প্রভাতে। তিনি প্রত্যেক মুহূর্তে, প্রত্যেক সময় প্রভাতে এসে আমাদের প্রত্যেক দিন সকাল সকাল এসে আমাদের দেখে, আমার সন্তান ঘুমাচ্ছে না তো, প্রার্থনা করছে। তাহলে কখন আসছে ঈশ্বর? ঈশ্বর সকালবেলায় প্রভাতের সময় আসছে। আমরা তারপরের পদ আমরা দেখব। খ্রিস্টতে আমার প্রিয় ভাই বোনেরা, আজকের আমরা দেখতে পাচ্ছি যে ঈশ্বর প্রত্যেক সকালবেলায় কোথাও দিবসে বলে, কোথায় প্রভাতে বলে,
হ্যাঁ, কোথায় দিবা বলে, তো সব সময় ঈশ্বর দেখাচ্ছে সকাল বেলায় তিনি আমাদের প্রার্থনা শোনেন, আসেন, আমাদেরকে করুণা করেন, তার আশীর্বাদ দিয়ে পরিপূর্ণ করে। আমরা যদি যিশায় তার 50 অধ্যায় 3 পদ দেখি, এখানে আরো স্পষ্ট হবে যে ঈশ্বর সত্যই সকালবেলা আসে। কারণ অনেক মানুষের চিন্তা ঈশ্বর কি সত্যই সকালবেলায় আসেন। তাহলে আমরা দেখে নেব যিশায় তার 50 অধ্যায় 3 পদে কি বলছে। সদাপ্রভু আমাকে শিক্ষাগ্রাহীদের জিহ্বা দিয়েছেন, অর্থাৎ ঈশ্বর সদাপ্রভু আমাকে শিক্ষা করার জন্য, এই যে আমি বলছি, আমাকে সেই জিহ্বা দিয়েছেন যেন আমি বুঝতে পারি কি রূপে ক্লান্ত লোককে বাক্য দ্বারা সুস্থির করে। আমরা যখন ক্লান্ত হয়ে পড়ি তখন ঈশ্বর আমাদের সেই বাক্যের মধ্য দিয়ে, করুণার মধ্য দিয়ে, ভালোবাসার মধ্য দিয়ে, ঈশ্বরের উপস্থিতির মধ্য দিয়ে আমাদের কি করছে, সুস্থির করে তুলছে। তারপরে তিনি কি বলছেন, তিনি প্রভাতে প্রভাতে, ইয়েস, তিনি প্রভাতে প্রভাতে জাগরিত করেন, অর্থাৎ আমাদের সকালবেলায় জাগিয়ে তোলে। আমি গতবারের ভিডিওতে কি বলেছি যে ঈশ্বর আমাদের ধাক্কা মেরে উঠিয়ে দেয়, বা আমরা যখন বাথরুমে উঠি দেখি 3টে বাজে, 3:20 বাজে, 3:45 বাজে, বা আমাদের 3:30 বেজে গেছে, আমি বলেছি। তাহলে এখানে কি বলছে স্পষ্ট, তিনি প্রভাতে প্রভাতে জাগরিত করে, আমাদেরকে জাগিয়ে তোলে। আরো কি বলছেন, তিনি জেগে থাকেন আমাদের সঙ্গে সঙ্গে, যেন আমি শিক্ষাগ্রাহীদের ন্যায় শুনিতে পাই। অর্থাৎ আমি যেন শিক্ষা, যে শিক্ষা ব্রাদার সঞ্জয় দিল, সেই শিক্ষা যেন আমি আমার জীবনে গ্রহণ করতে পারি। অনেক মানুষ ফোন করেছে যে দাদা আমরা জানতাম না, আমরা এবার থেকে সকালে উঠবো, আমরা প্রায় এরকম টাইমে উঠেছি। এই যে শিক্ষা পেলো, এর মধ্যে দিয়ে ঈশ্বর তাদের জীবনে কাজ করতে আরম্ভ করলো। আর এই ভিডিওগুলো যদি আপনি শেয়ার না করেন, তাহলে আমরা শুধু শুনছি কিন্তু কোনো মানুষকে জাগরিত করছি না, কোনো মানুষকে জাগিয়ে তুলছি না। যে সমস্ত মানুষরা ঘুমাচ্ছে তাদেরকে জাগাচ্ছি না। আপনারা শেয়ার কেউই করেন না, কমেন্ট করেন জয় যিশু দাদা কিছু শিখলাম, এই পর্যন্ত। আপনারা শেয়ার করুন। আর অর্ধেক দেখি 400-500 লোক দেখছে কিন্তু কেউ লাইক দেয় না। আমার খুব দুঃখ লাগে। আপনারা এগুলো করবেন, তবে না আমাদের একটু সাহস বাড়বে, আমরা উদ্দীপনা পাবো, আমরা আরেকটু এগুলো করার জন্য খুশি হব যে মানুষ দেখছে আমরা বানাই এগুলো। আপনারা যদি লাইক না দেন, আপনারা যদি শেয়ার না করেন, তাহলে কিভাবে এই মানুষগুলো জানতে পারবে যে ঈশ্বর আমাদেরকে জাগিয়ে তোলে, আমাদের শিক্ষার মধ্য দিয়ে আমাদেরকে ধীর স্থির করে, আমাদের ক্লান্ত মনকে তিনি সুন্দর করেন। এখানে কি সুন্দর যিশায় 50 অধ্যায় তার 3 পদে এই কথাগুলো বলেছে। আমরা যদি আরো প্রমাণ পেতে চাই তাহলে আমাদের বিলাপে চলে যেতে হবে। আমরা যদি দেখি বিলাপ তার 3 অধ্যায় 22 এবং 23 পদ এবং পৃষ্ঠা নাম্বার 1189, আর সেখানে কি বলছে, সদাপ্রভু বিবিধ দয়ার গুণে আমরা বিনষ্ট হই না। অর্থাৎ ঈশ্বরের বিভিন্ন আশীর্বাদে বা তার গুণের দ্বারা আমরা কিন্তু কেউ বিনষ্ট হই না। যোহন 3 অধ্যায় কি বলেছে, যে তাকে বিশ্বাস করে সে বিনষ্ট হবে না কিন্তু অনন্ত জীবন পাবে। ঠিক এখানে প্রভুর যে দয়া, আপনি যদি প্রভুর দয়া পেয়ে থাকেন তাহলে কি আপনি নষ্ট হবেন? আমরা এক কথায় বলবো না, আমরা প্রভুর সেই দয়াতে নষ্ট হব না। কেননা তাহার বিবিধ করুণা শেষ হয় না, তার বিভিন্ন দয়া কিন্তু আমাদের উপরে শেষ হয় না। একটা দয়া শেষ হয় আরেকটা দয়া শুরু হয়, একটা দয়া শেষ হয়ে যায় আরেকটা দয়া। প্রভু দয়া করেই যান আমাদের প্রতি, কিন্তু আমরা প্রভুকে ভালোবাসতে জানি না। তাই প্রভুর দয়া আমাদের জীবনে শেষ নাই। আরো কি বলছেন তিনি আমাদেরকে, তিনি বলছেন নতুন নতুন করুণার প্রতি প্রভাতে প্রভাতে তোমার বিশ্বস্ততা মহৎ। বলছে প্রত্যেক সকালবেলায় ঈশ্বরের দয়া আমাদের জীবনে এসে উপস্থিত হয় আর আমরা মহৎ হয়ে উঠি। আপনার জীবনে প্রভু দয়া করবে এবং আপনার জীবনটা কি হবে, মহৎ হবে। তাহলে আজকে আমরা বিলাপ 3 অধ্যায় আমরা 22 থেকে 23 পদে দেখছি যে ঈশ্বর সকালবেলায় আসছে আর আমাদেরকে কি করছে, নতুন নতুন সকালবেলায় নতুন নতুন দয়া দিচ্ছে। কালকে আপনি যা দয়া পেয়ে গেছেন সেই দয়া, সেই করুণা, সেই ভালোবাসা প্রভু যিশু দিতে আসছে না, তিনি নতুন করে দিতে আসছে। আজকে আপনি মাংস খেয়েছেন, কালকে আপনি মাছ খাবেন, কালকে আপনি মাছ খেয়েছেন, পরের দিন আপনি ডিম খাবেন। এইভাবে ঈশ্বর প্রত্যেক দিন নতুন নতুন তার দয়া আমাদের প্রতি দেখায়। আর আমি যদি মনে করি আজকে সকালে আমি ঘুমিয়েছি, প্রার্থনা করেছি, কালকে আমি একটু রেস্ট নেবো, পরের দিন আমি সকালবেলা উঠবো, এই করলে আমরা করুণা পাবো না। কারণ আমাদের প্রত্যেক দিন সকালে উঠতে হবে, জেগে থাকতে হবে। আপনি ঘুমিয়ে যান না 9টার সময়, মোবাইল নিয়ে থাকতে বলেছে। আপনি ঘুমিয়ে যান না 11টার মধ্যে, আপনাকে মোবাইল নিয়ে থাকতে বলেছে। আপনি যাতে সকালবেলা উঠে প্রার্থনা করতে পারেন, আপনি সকালবেলা উঠে প্রার্থনা করুন প্রভুর কাছে, প্রভু আপনাকে কতটা ভালোবাসে আপনি একবার দেখুন। কারণ সকালবেলায় যে প্রার্থনা করে সে করুণা পায়, আর করুণা পেলে রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। আর এটা আপনাকে শেয়ার করতেই হবে, তবে আপনি ঈশ্বরের করুণা পাবেন। কারণ আপনি নিজে নিজে শুনছেন আর কাউকে শেয়ার করেন না। আরে শেয়ার করুন, মানুষ জানুক, মানুষ বুঝুক যে ঈশ্বর সকালবেলায় এসে মানুষের প্রতি করুণা করে, দয়া করে, ভালোবাসা প্রদান করে।
খ্রিস্টদের প্রিয় ভাই বোনেরা, আমরা যদি দেখতে পাই মার্ক তার 1:35 যে শুধু ঈশ্বর যে সকালবেলায় ভোরবেলায় আসে তার নয়, আমরা মার্ক তার 1:3 আমরা কি দেখতে পাই? যিশু সব সময় এই চতুর্প্রহরে যখন ভোরবেলা হয় প্রিয়জনেরা, তিনি কোনো একটা নিরালা জায়গায় চলে যায়, কোনো জঙ্গলে চলে যায়, কোনো পাহাড়ে চলে যায় এবং সেখানে কি করে? প্রার্থনা করে। অর্থাৎ ঈশ্বর আর যিশু একই কাজই করে। কাদের জন্য করে? আমাদের জন্য। এই যিশু কি কোনো প্রার্থনার প্রয়োজন ছিল না। তিনি আমাদের নিমিত্তে প্রার্থনা করতে যেন তিনি ক্রুশে শেষ পর্যন্ত আজ্ঞাবহ হইতে পারে। অনেক আছে ঈশ্বর কখন এই পৃথিবীতে আসে, কোন সময় আসে? বেশিরভাগ সকালবেলায়। তাহলে এই পাঠ করতে হয়তো অনেক লম্বা হয়ে যাবে, তাই ছোট ভিডিও নিয়ে আমি আপনাদের কাছে এসেছি। প্রিয়জনেরা, আপনাদের কাছে হাত জোর করে বলছি, আপনারা সবাইকে শেয়ার করুন আর আমাদের আহ্বান গৃহের জন্য একটু সাহায্য পাঠান, দশমাংশ পাঠান। কারণ আমাদের বারান্দা ভেঙে চলে যাচ্ছে। আমরা পুকুরের থেকে এই গৃহটা বানিয়েছি, প্রভুর গৃহটা। এর আগের ভিডিওতে বলেছি, আপনাদের দশমাংশ, আপনাদের দান আমাদের পাঠান, আমরা উপকৃত হব। আগামী নভেম্বর মাসে আমরা যদি এই বারান্দাটা রক্ষা করতে পারি মাটি ফেলে, কলম তুলে, কারণ আমরা প্রত্যেকবারে বাঁশ দিই কিন্তু সেই বাঁশগুলো খুঁটি হিসাবে ধস নিয়ে চলে যায় বৃষ্টি পড়ে। তো আপনাদের সাহায্য একান্ত আমাদের খুব দরকার, আমাদের গৃহের জন্য অনেক দরকার। আর এরকম নতুন ভিডিও পেতে আপনারা আমাদের পাশে থাকুন, আমাদেরকে সাহায্য করুন, আমাদের ভিডিওগুলো সবার কাছে শেয়ার করুন, যাতে আমরা আরো নতুন কিছু নিয়ে আপনাদের কাছে আসতে পারি। তাহলে আমরা এটুকুনি জানতে পারলাম, ঈশ্বর সত্যই কি সকালবেলায় আমাদের কাছে আসে। তাহলে এই ভিডিওটি সকলের কাছে শেয়ার করুন এবং আমরা যেন এই সকালবেলা উঠে ঈশ্বরের আশীর্বাদ লাভ করতে পারি, কারণ প্রভু যিশু আমাদের সবাইকে আশীর্বাদ করে। সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন। হাত জোর করে সবাইকে আরেকটি প্রভু যিশু খ্রিস্টের নামে জয় যিশু জানায়।